আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা। তো আমি একটু আগে একটা ভিডিও করছিলাম যে বাংলাদেশ নারী ক্রিকেট টিম আসলে তারা টি-টোয়েন্টি ম্যাচ থেকে আসলে টেস্টের মতো খেলে। তো আসলে পরে আমি মাত্র টিভির সামনে বসলাম। আজকে এশিয়া কাপে বাংলাদেশ মালয়েশিয়ার বিপক্ষে আগে ব্যাট করেছে। তো আসলে ম্যাচটা দেখে আমি আসলে অবাক না হয়ে পারলাম না, যেহেতু সারা দেশের পরিস্থিতি অনুযায়ী ইন্টারনেট সেবা এখন বন্ধ আছে, সেহেতু এখন ফোনে খেলা দেখা যাচ্ছে না, এবং কোনো স্কোর দেখা যাচ্ছে না। সো আমি পাশের বাড়ি থেকে আমি টিভির সামনে বসে যখনই অন করে খেলা দেখলাম, আসলে আমি জাস্ট এক কথায় মুগ্ধ হয়ে গেছি। আসলে টি-টোয়েন্টি খেলা এরকমই হওয়া উচিত। তো আমি প্রথমে গিয়ে দেখি যে 10 ওভারে 87 রান করেছে মাত্র এক উইকেটের বিনিময়ে। সো এখানে মুর্শিদা খাতুন এবং নিগার সুলতানা জ্যোতি আজকে উভয়েই ভালো ব্যাটিং করেছে, এবং মুর্শিদা খাতুন 80 রান করেছে এবং নিগার সুলতানা জ্যোতি 58 রান করেছে মেবি অপরাজিত থেকে। তো লাস্ট বলে সে 6 মেরে 191 রান পূর্ণ করেছে। যদিও একটু হার্ড হিটিং ব্যাটিং করলে বা কয়েকটা বল ডট কম দিলে হয়তো আমরা 200 রানের দেখা পেয়ে যেতাম। তো আমরা জানি যে বাংলাদেশ নারী ক্রিকেট টিম 2018 সালে 142 রান সর্বোচ্চ দলীয় রান করেছিল, যেটা আজকে তুলনামূলকভাবে 50 রান প্রায় বেশি করে রেকর্ড করেছে। ইভেন এই রেকর্ডটা বাংলাদেশের নারীদের একটা গৌরবময় ঐতিহ্য ধরে রাখবে, বিকজ 191 রান এটা কিন্তু আসলে নারীদের জন্য একটা বিশাল বড় একটা টার্গেট। তো আমরা জানি যে মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপর হচ্ছে ভিয়েতনাম এবং কিছু নতুন দল আছে যারা আসলে অনেক দুর্বল দল। তারপরও আসলে আমি আগে একটা কথা বলেছিলাম যে কখনো যদি দুর্বল দল প্রতিপক্ষ হয়, সেক্ষেত্রে তাদের একটা লক্ষ্য রাখতে হবে যে রেকর্ড করতে হবে। আমি শক্তিশালী দলের পক্ষে কিন্তু আসলে তেমন রেকর্ড করা সম্ভব হয়ে ওঠে না। তো যেহেতু এটা আইসিসি, তো সবাই এখানে সমান অগ্রাধিকার পাবে। এখানে দুর্বল বা শক্তিশালী বলতে কোনো কিছু নেই, প্রতিপক্ষকে কখনো আসলে দুর্বল ভাবতে নেই। তারপরেও থাইল্যান্ড, মালয়েশিয়া, আহ, সৌদি আরব এই দলগুলো যেহেতু নতুন, সেহেতু তারা একটু তুলনামূলকভাবে অন্যান্য দলের চেয়ে একটু দুর্বল। সো তাদেরকে যদি তাদের বিরুদ্ধে রেকর্ড করা যায়, আইসিসি খাতায় কিন্তু সেই রেকর্ডটা অন্তর্ভুক্ত করা হবে। তো সেখানে কিন্তু আসলে কেউ দেখবে না যে আহ, কোন দল বিপক্ষ ছিল বা কোনটা শক্তিশালী কোনটা নরম, এটা কিন্তু আসলে কেউ ভাববে না। তো নেটিজেনরা যারা আছে, হ্যাটার্সরা যারা আছে, তারা হয়তো এটা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা সমালোচনা করবে যে বাংলাদেশ নারী ক্রিকেট টিম তারা একটা দুর্বল দলের সাথে রেকর্ড করেছে, এই সে অনেক কিছু বলতে পারে। তো জাস্ট নট ম্যাটার কে কি বললো, এটা দেখার বিষয় না। তো এখানে দেখা যাচ্ছে যে এশিয়া কাপে তুলনামূলকভাবে 3-4টা দল শক্তিশালী, তার মধ্যে অন্যতম হচ্ছে ভারত, তারপর হচ্ছে শ্রীলঙ্কা, পাকিস্তান। এই দলগুলো হচ্ছে মোস্ট শক্তিশালী দল। সো তাদের মধ্যে ভারতকে একটু বেশি প্রাধান্য দেওয়া হবে, বিকজ ভারত র্যাঙ্কিং 1 নম্বরে, সরি 2 নম্বরে মেবি। তো ভারত যেহেতু শক্তিশালী টিম, সেহেতু তারা অবশ্যই ফাইনাল খেলবে, অবশ্যই ফাইনাল নিতেও পারে। ফাইনালে আশ্চর্য হব না, কারণ তারা বর্তমানে এখন টপ র্যাঙ্কিং আছে। তার মধ্যে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং পাকিস্তান, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, এই 4টা টিম সেমিফাইনাল খেলার আশা করা যায়। তার মধ্যে টপে আছে ইন্ডিয়া, তারপরে শ্রীলঙ্কা, এরপরে পাকিস্তান, এরপরে বাংলাদেশ। তো এখানে দেখা যাচ্ছে যে যদি টপে যদি থাকে, সেক্ষেত্রে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া হতে পারে প্রথম সেমিফাইনাল, তারপর পাকিস্তান এবং বাংলাদেশ হতে পারে প্রথম সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনাল। সো যদি আহ, পাকিস্তান এবং বাংলাদেশ যদি সেমিফাইনাল হয়, তাহলে এখানে আমাদের একটা আশা থাকে, কারণ তুলনামূলকভাবে পাকিস্তান এবং বাংলাদেশ উভয়ই মোটামুটি সামঞ্জস্য ঠিক থাকে। সো সেই ক্ষেত্রে যদি পাকিস্তানের বিপক্ষে আমাদের খেলাটা হয়, তাহলে আমরা জয়টা নিশ্চিত করতে পারি। তবে এটা দেখা যাবে আইসিসি পয়েন্ট টেবিলের উপর ডিপেন্ড করে। তো ধন্যবাদ।